গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা বাংলা বই থেকে একটা নতুন পড়া শিখব। এখানে কি আছে দেখো, সবাই বাংলা বই থেকে 43 পৃষ্ঠা বের করো। এখানে দেখো একটা ছবি আছে, দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি? এটা একটা শহরের ছবি। এখানে অনেক বড় বড় বাড়ি দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে এবং কিছু লোকজন দেখা যাচ্ছে। এখন এখানে কি লেখা আছে যে নিচের অংশটি ভালো করে পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে যে অংশটা আছে সেটা আমরা ভালো করে পড়ব, তারপর নিচে যে প্রশ্নগুলো দেয়া আছে সেটার উত্তর এখান থেকে খুঁজে বের করব। ওকে, তো চলো আমার সঙ্গে পড়বে সকলে। কলকাতা বড় শহর, 300 বছরের পুরানো। কি আছে শুরুতেই? কলকাতা বড় শহর। সবাই তোমরা কলকাতা শহরের নাম নিশ্চয়ই শুনেছ। কলকাতা একটা বড় শহর এবং অনেক দিনের পুরনো শহর। কত দিনের পুরনো? 300 বছরের পুরনো। অনেকে বলে আরও বেশি। অনেকে কি বলে? যে কলকাতা 300 বছরেরও বেশি পুরনো। জব চার্নক নামে এক ইংরেজ বণিক কলকাতা শহর গড়ে তোলেন। চলো আরেকবার পড়ছি লাইনটা। জব চার্নক নামে এক ইংরেজ বণিক কলকাতা শহর গড়ে তোলেন। তাহলে কলকাতা শহরটি কে গড়ে তোলেন? জব চার্নক। কলকাতার লাল দিঘি খুব বড় দিঘি ছিল। আরেকবার পড়ছি। কলকাতার লাল দিঘি খুব বড় দিঘি ছিল। এই দিঘির চারপাশে অনেক অফিস আদালত। এই দিঘির চারপাশে অনেক অফিস আদালত। তাহলে দিঘির চারপাশে কি আছে? অনেক অফিস আদালত আছে। শহরের সবচেয়ে বড় ডাকঘরটি লাল দিঘির মুখোমুখি। শহরের সবচেয়ে বড় ডাকঘরটি লাল দিঘির মুখোমুখি। ডাকঘরটির নাম জিপিও। ডাকঘরটির নাম কি? জিপিও। ডাকঘরটির নাম জিপিও। কলকাতায় চলে নানা রকম যানবাহন। কলকাতায় কি চলে? নানা রকম যানবাহন। কলকাতার চারিদিকে আলোয় আলোকিত। কলকাতার চারিদিকে আলোয় আলোকিত। তাহলে চলো এটা আরেকবার পড়ছি। কলকাতা বড় শহর, 300 বছরের পুরনো। অনেকে বলে আরও বেশি। জব চার্নক নামে এক ইংরেজ বণিক কলকাতা শহর গড়ে তোলেন। কলকাতার লাল দিঘি খুব বড় দিঘি ছিল। এই দিঘির চারপাশে অনেক অফিস আদালত। শহরের সবচেয়ে বড় ডাকঘরটি লাল দিঘির মুখোমুখি। ডাকঘরটির নাম জিপিও। কলকাতায় চলে নানা রকম যানবাহন। কলকাতার চারিদিকে আলোয় আলোকিত। এবার দেখো নিচে কি প্রশ্ন আছে সেগুলো দেখছি। কলকাতা কীরকম শহর? আমরা এখানে কি পড়েছি? কলকাতা বড় শহর। তাহলে এখানে উত্তর কি লিখতে হবে? কলকাতা বড় শহর। তারপরের প্রশ্ন, কলকাতা শহর কত বছরের পুরনো? এই দেখো এখানে আছে 300 বছরের পুরনো।
তাহলে কলকাতা শহর কত বছরের পুরনো? 300 বছরের পুরনো। কলকাতা শহর 300 বছরের পুরনো। এখানে উত্তর লিখতে হবে কলকাতা শহর 300 বছরের পুরনো। এবার পরের পৃষ্ঠায় দেখো, কলকাতার বয়স নিয়ে লোকে কি বলে? আমরা এর আগের পাতায় পড়েছি যে লোকে বলে তার বয়স আরও বেশি। তাহলে কলকাতার বয়স নিয়ে লোকে বলে যে কলকাতার বয়স 300 বছরেরও বেশি। কলকাতা শহর কে গড়ে তোলে? কলকাতা শহর কে গড়ে তোলে? আমরা পড়েছি জব চার্নাক নামে ইংরেজ বণিক কলকাতা শহর গড়ে তোলে। এই যে এখানে দেখো, এই যে জব চার্নাক নামে ইংরেজ বণিক কলকাতা শহর গড়ে তোলেন। কলকাতার কোন দিঘি খুব বড় ছিল? কলকাতার কোন দিঘি খুব বড় ছিল? লাল দিঘি। আমরা আগেই পড়েছি। তাহলে এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে শিখবে। আর সবার আগে এই অংশটা ভালো করে রিডিং পড়বে। এই অংশটা যদি খুব ভালো করে পড়ো তাহলে সব প্রশ্নের উত্তরই নিজে থেকেই বলতে পারবে। ওকে, থ্যাংক ইউ।